প্রিয় দর্শক, রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বলুন তো, সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, যে আওয়ামী লীগের কার্যক্রম এখন বাংলাদেশে নিষিদ্ধ, তুফায়েল আহমেদ, তিনি প্রয়াত হলেন। আচ্ছা, তুফায়েল আহমেদের মতো কজন রাজনীতিবিদ অবশিষ্ট রয়েছে আমাদের বাংলাদেশে? যে কোনো দলেই হোক, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই তিনটি দলই তো প্রধান দল। জামাতের কথা এখানে আনছি না। জামাত তুফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ না করে বরং ভালো করেছে। কারণ জামাতের শোক হয়তো তুফায়েল আহমেদের জন্য বোঝা হয়ে দাঁড়াতো। বলছিলাম, বিএনপির মতো একটি রাজনৈতিক দল এমন কাজটি কিভাবে করতে পারে? তুফায়েল আহমেদের মতো একজন কিংবদন্তি জাতীয় নেতার মৃত্যুতে শোক প্রস্তাব, একটি বিবৃতি দেওয়া তো দূরের কথা, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজের জানাজা পর্যন্ত করতে দেয়া হয়নি। কারণ তুফায়েল আহমেদ আওয়ামী লীগ নেতা ছিলেন। তারা বেমালুম ভুলে গিয়েছেন এই তুফায়েল আহমেদ বাংলাদেশের জাতীয় সংসদ, আইনসভা যাকে বলা হয়, যেখানে আইন প্রণয়ন করা হয়, বাংলাদেশের সংসদীয় রাজনীতির যাকে বলা হয় সূতিকাগার, সেখানে তিনি ছিলেন 8-9 বারের সংসদ। এবং বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এভাবেই তো আমাদের দেশে গত 54-55 বছরের রাজনীতির ইতিহাসটি রচিত হয়েছে জাতীয় সংসদকে ঘিরেই। বিএনপি একটি বিবৃতি দিতে দিতে কার্পণ্য বোধ করলো। এতে বিএনপি মহৎ হলো? এতে বিএনপির কি অর্জন হলো? এতে এই সংকীর্ণতা বিএনপি কতটুকু একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করলো? এই বিএনপি রাজনীতি ভিন্ন হতে পারে, আওয়ামী লীগের রাজনীতি ভিন্ন হতে পারে, জাতীয় পার্টির রাজনীতি ভিন্ন হতে পারে, জামাত তো কি রাজনীতি করে সেটা সকলেই জানে। তারপরেও আওয়ামী লীগ, বিএনপির উপরের যে সমস্ত নেতা যারা বর্ষিয়ান, আমরা তাদেরকে জাতীয় নেতা হিসাবেই বিবেচনা করি। এবং বাংলাদেশের সরকার এবং রাজনীতি এবং সংসদীয় ইতিহাসটি এভাবেই লিপিবদ্ধ হবে। প্রত্যেক রাজনীতিবিদের তার কর্মময় রাজনৈতিক জীবন সেভাবেই লিপিবদ্ধ হবে যেভাবে তার দীর্ঘ রাজনীতির পথ চলা। প্রিয় দর্শক, বলছিলাম তুফায়েল আহমেদ কে? তুফায়েল আহমেদ, তুফায়েল আহমেদ কি কেবলই একজন রাজনীতিবিদ ছিলেন? তুফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের ইতিহাস। এই তুফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি নেতা, বাংলাদেশের জাতীয় নেতা। শুধু যে তিনি বঙ্গবন্ধুর সহচর ছিলেন সেটা নয়, ব্যক্তি তুফায়েল আহমেদ ছিলেন একজন জাতীয় নেতা। আর সেখানে বিএনপি যে কাজটি করলো সেটা অত্যন্ত আপত্তিকরই শুধু নয়, রাজনীতিতে সহনশীলতা, ধৈর্য, সম্মান, পরস্পরের প্রতি যে সম্মান প্রদর্শন,
সেটি বিএনপি করতে পারেনি, দেখায়নি। বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব, আমার ব্যক্তিগত অভিমত, তারেক রহমান সাহেবকে ৯-৬ বুঝিয়ে কান বাড়ি করা হয়েছে। তারেক রহমানের ব্যক্তিগত ইচ্ছায় তুফাইল আহমেদের মৃত্যুতে নীরবতা পালন আমি বিশ্বাস করি না। তারেক রহমানকে বিভিন্নভাবে বিভিন্ন যুক্তি দিয়ে বিভিন্নভাবে তাকে বিভ্রান্ত করা হয়েছে, এই বিশ্বাসটুকুই আমার, এবং আমি এই বিশ্বাসটুকুই আমার মনে লালন করতে চাই। প্রিয় দর্শক, এমন তুফাইল আহমেদের জন্যই আজকে আমাদের অনেক অর্জন। দল, মত, পদ, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে তুফাইল আহমেদের দীর্ঘ পথ চলা রাজনৈতিক জীবন সংগ্রাম অনেক বর্ণময়। আমাদের স্বাধীনতা সংগ্রামের একজন বীর সৈনিকই শুধু তিনি নয়, স্বাধীনতা সংগ্রামের যে পটভূমি, সেই পটভূমির সঙ্গে জড়িয়ে আছে তুফাইল আহমেদের কর্ম, তুফাইল আহমেদের জীবন, তুফাইল আহমেদের দীর্ঘ রাজনীতির পথ চলার ইতিহাস। বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবেই কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারে তার কর্ম শুরু হয়। কিন্তু এর আগের ইতিহাস তুফাইল আহমেদকে আরো মহিয়ান করে তোলে। সেই টকবগে যুবক তুফাইল আহমেদ 1967 সাল থেকে 69 সাল পর্যন্ত ডাকসুর বিপি। বয়স কত তখন? 27-28। এই তুফাইল আহমেদের সংগ্রামী জীবনের ফলশ্রুতিতেই আমাদের স্বাধীনতা অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। কেমনে? তুফাইল আহমদ এমনই একজন নেতা ছিলেন, আইয়ুব শাহী পতন ঘটিয়েছিলেন। আইয়ুব খানের গদি নড়বড়ে হয়েছিল, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। 69-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মহানায়ক তুফাইল আহমেদ। আর এই গণ অভ্যুত্থানই ছিল বাংলাদেশের স্বাধীনতার যে বীজ। যে যেভাবেই বলক, আমরা বলি অনেক আগের থেকে সেটা 52-এ স্বাধীনতার বীজ বপন ছিল, 66-তে স্বাধীনতার বীজ বপন ছিল, ধরা যাক তাই ছিল। কিন্তু সেই বীজটি যখন অঙ্কুরোদ্গম হওয়া শুরু করে, সেটা 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং এই 69-এর গণ অভ্যুত্থানের পরটি আমাদেরকে স্বাধীনতার পথে 71-এ নিয়ে যায়। মাঝে 70-এর নির্বাচন, তুফাইল আহমেদ কিন্তু 70-এর নির্বাচনেও জয়ী একজন প্রার্থী ছিলেন। তাই এত বড় মাপের, এত ত্যাগ তিতিক্ষার যার জীবনকে পরিপূর্ণ করে রেখেছে, তার প্রতি শ্রদ্ধাটুকু আমরা দেখাতে পারিনি, কারণ তিনি আওয়ামী লীগ করতেন। কারণ নতুন আরেকটি ফ্যাশন ইদানিং তৈরি হয়েছে, সেই তথাকথিত জুলাই বিপ্লবের পর থেকে আওয়ামী ফেসিস্ট স্বৈরাচার। তোফায়েল আহমেদ তার দীর্ঘ রাজনীতির জীবনে গণতন্ত্রের পথেই হেঁটেছেন তিনি। শেখ হাসিনার ভুলভ্রান্তি রয়েছে, শেখ হাসিনা বিভ্রান্ত হয়েছে। আজকে যেমন তোফায়েল আহমেদের মৃত্যুতে বিএনপি একটি সুখ বিবৃতি দিতে পারেনি, সেটার জন্য তো আমি আগেই বলছি, আমি তারেক রহমানকে দায়ী করি না। তারেক রহমানের পাশের মানুষগুলি
তারেক রহমানকে বিভ্রান্ত করেছে, তেমনি শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার খুদ শেখ হাসিনার আশপাশে থাকায় নব্য আওয়ামী লীগাররাই শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছে। রাজনীতির যে উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ আমাদের পাওয়ার কথা ছিল, তা থেকে আমরা বঞ্চিত হয়েছি। নির্বাচনগুলি কলুষিত হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার হিসাবে আখ্যায়িত হয়েছে, কিন্তু তাই বলে আওয়ামী লীগের সব নেতাই সেই স্বৈরাচারের সহযোগী তা বলা যাবে না। তুফাইল আহমেদকে সেই কাতার থেকে, তো শুধু তুফাইল আহমেদকে না, আওয়ামী লীগ আরো অনেক লোক রয়েছে যারা শেখ হাসিনার রাজনীতির এবং সরকার পরিচালনার নীতিগুলিতে তাদের কোনো ভূমিকা ছিল না। সেটা অন্য কথা, সেটা অন্য পর্বতে আলাপ করা যাবে। আমরা এখন যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো তুফাইল আহমেদের প্রতি এমন অনীহা রাষ্ট্র কর্তৃক মুক্তিযোদ্ধার প্রতি। তুফাইল আহমেদের দেশের লোক তো জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ সাহেব, তিনি তুফাইল আহমেদকে চিনেন না? তিনি কি বিবৃতি দিয়েছেন? দিতে পারতেন তো। তিনি কি তুফাইল আহমেদের চেয়ে নির্মল স্বচ্ছ রাজনীতিবিদ? এই বিএনপিতে লুকোচুরি তিনি কম খেলেছেন, তিনি তো আবার স্পিকার। এরকমই হয় রাজনীতিতে। এই বিএনপি বাঙ্গারও চেষ্টা উনি করেছেন। এই বিএনপি কে উপরে উপরে, বিএনপি ভিতরে ভিতরে লুকোচুরি তিনি অনেক করেছেন। এ নিয়ে বাংলাদেশের কাগজগুলি ঘাটলে বহু খবর পাওয়া যাবে। শেখ হাসিনার আমলের 17 বছর 15 বছর যাই হোক, সেই সময়টুকু বিএনপির দুর্দিনে মেজর হাফিজের ভূমিকা সকলেরই জানা। যাই হোক, আমাদের আজকের আলোচ্য সূচি মেজর হাফিজ নয়, তো বলছিলাম এই কারণে, মেজর হাফিজের মতনও একজন ত্যাগী নেতা, অনেকবারের সংসদ সদস্য, এখন মাননীয় স্পিকার। আমার মনে হয় মাননীয় স্পিকারের উচিত ছিল একটি দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং বিএনপিকে বা তারেক রহমানকে একটি সৎ পরামর্শ দেয়া। এতে অর্জন হতো, কিছু বিলুপ্ত হতো না। আর আজকে যেটুক করা হয়েছে সেটুক তাদের উপরে হবে না, ভবিষ্যতে হতে পারে। এটা ঠিক। আওয়ামী লীগের আমলে অনেক বিএনপি নেতাকে, ছাত্রদল নেতা বা যুবদল নেতাদেরকে ডান্ডা বেরি পরিয়ে জানাজায় হাজির করা হয়েছে। আওয়ামী লীগ ধরা যাক ভুল করেছে, তা আপনি ভুল করবেন কেন? আপনি তো এসেছেন নতুন করে, নতুন স্লোগান নিয়ে। আপনার ড্রিম, সেই ড্রিম নিশ্চয়ই আজকের যুগের জন্য সময় উপযোগী এবং সেই স্লোগানে আপনি দিচ্ছেন, কিন্তু আপনি তো গাঁটছেন সেই পুরনো রাজনীতি। এক মাগে শীত যায় না কথায় বলে, হয় এরকম। 21 বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ 75-এর পর, কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, আসছে দাপটের সঙ্গে। ক্ষমতায় ছিল, শেষ পর্যন্ত স্বৈরাচারীও হলো। কিন্তু 71-এ যারা অপকর্ম করেছিল তাদেরও ফাঁসি হলো, যাদের তারা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তাদেরও ফাঁসি হলো। এটাই, এটা এক ধরনের শুধু রাজনীতির খেলা নয়, অনেকাংশেই খুবই প্রাকৃতিক ভাবে এই সমস্ত বিষয়গুলি ঘটে। এবং উপরওয়ালা একজন তো রয়েছে, যে ধর্মের কথাই বলুন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ঈশ্বর, আল্লাহ, ভগবান, একজন মৃত মানুষকে নিয়ে রাজনীতি বা একটা মৃত মানুষের প্রতি অবজ্ঞা, অবহেলা, সেটা
কোনো অবস্থায় কাম্য নয়। অন্যায় ও বিচারের বিচার ঈশ্বর করবেন, আল্লাহ করবেন, ভগবান করবেন, কিন্তু যার যা প্রাপ্য তা তাকে দিতে হবে। আরো একটি বিষয় খুব প্রচলিত আমাদের দেশে, সে যে ধর্মেরই হোক, একজন কেউ মারা গেলে, মানুষটি যত খারাপ থাকুক, মারা গেলে কিন্তু আমরা তার খারাপ কথাগুলি, খারাপ দিকগুলি আর তুলে ধরি না, ভুলে যাই, প্রশংসাই বাসাইতে থাকি, সকলেই প্রশংসাই করে, মানুষটি ভালো ছিল, এরকম ছিল, খারাপ কিছু দিক ছিল, সেই কথাগুলি আর তখন বলা হয় না। তুফাইল আহমদ ধরা যাক বিএনপির দৃষ্টিতে অনেক খারাপ ছিল, কিন্তু তাই বলে 9 বারের একজন জাতীয় সংসদ সদস্য, একজন জাতীয় রাজনীতিবিদকে এরকম ভাবে অবহেলা, সেটা ঘৃণিত। দেখুন, ঢাকায় তার ছোট্ট করে একটি জানাজা হলো, যেটা সেখানেও 5-6 জনকে গ্রেপ্তার করা হলো। সেখানে আওয়ামী লীগের তুফাইল আহমেদ, এটা তো লুকোনোর কিছু নেই। তো আওয়ামী লীগের তুফাইল বর্ষিয়ানি নেতা, কিংবদন্তি এই নেতার মহাপ্রয়াণে যে জানাজা হবে, সেখানে স্বাভাবিকভাবে সর্বস্তরের মানুষ আসবে, নিশ্চয়ই আওয়ামী লীগের বেশি হবে। সেখানে সাবের হোসেন চৌধুরী এসেছেন, লতিফ সিদ্দিকী এসেছেন। সাবের হোসেন চৌধুরী এবং লতিফ সিদ্দিকীকে দেখে আওয়ামী লীগ উজ্জীবিত হবেই, তারা সেখানে স্লোগান দিয়েছে, দিতেই পারে। আমি মনে করি স্লোগান হয়তো জানা যায় তারা দিত না, আগে এরকমটি কখনো হয়নি। স্লোগান যেহেতু এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর জয় বাংলাও যেন যেহেতু সকলের অ্যালার্জি হয়ে দাঁড়িয়েছে, এই কারণেই আবেগ থেকে সাবের হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা লতিফ সিদ্দিকের দিকে দেখে কর্মীরা আবেগে উৎফুল্ল হয়ে এই সুখের জানাজায়ও পর্যন্ত স্লোগান দিয়েছে। সেখান থেকে গ্রেপ্তার করার কি প্রয়োজন ছিল? জয় বাংলা কি একজন বলতে পারে না? জয় বাংলা তো জয় বাংলা বলেই তো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন। আমি তোফায়েল আহমেদ জিয়াউর রহমানের জন্য কি করেছে না করেছে আপনারা ঢাকার কাগজে দেখেছেন। তোফায়েল আহমদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য কি করেছে, বা কতটুকু সমীহ করতেন, কতটুকু শ্রদ্ধা করতেন, কতটুকু সম্মান করতেন, এই কথাগুলি পত্র পত্রিকাতে বিভিন্ন জায়গায় এসেছে। এর চর্বিত চর্বণ আমি করতে চাইনি, কিন্তু আমি বলছি আওয়ামী লীগের নেতা তুফায়েল আহমেদ সোবাট, তাতে কি হলো? তুফায়েল আহমেদ চিরদিন আওয়ামী লীগ। যখন তিনি কৈশোর থেকে রাজনীতিতে নেন, তখন থেকেই ছাত্রলীগ, যেদিন তিনি মারা যান সেদিন তিনি আওয়ামী লীগ। মাঝের দীর্ঘ পথ পরিক্রমায় তিনি বাংলাদেশের জাতীয় নেতা। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। এ কারণেই আমি বলি তোফায়েল আহমেদ আমাদের বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র। আপনারা যা করেছেন তার মৃত্যুর পর অতিরিক্ত হয়েছে, এবং এদিন ফিরে আসবে। প্রত্যেক দল হোক, ব্যক্তি হোক, কোনো গোষ্ঠী হোক, কৃতকর্মের জন্য দায়ী থাকে, এবং এগুলি রিটার্ন আসে। শেখ হাসিনার এইভাবে চলে যাবে কেউ ভেবেছিল? আপনারা ভেবেছিলেন আপনারা ক্ষমতায় আসবেন? নো। শেখ হাসিনা ভেবেছিল এই দুর্দান্ত প্রতাপশালী সাম্রাজ্য থেকে তাকে আত্মরক্ষার জন্য ভারতে আশ্রয় নিতে হবে? নো। সেটাই বিধির বিধান। আর এই বিধি যখন বাম হয়, তখন এভাবেই পাশা উল্টে যায়। তা আজ তুফায়েল আহমেদের প্রতি জাতি বলবো না, জাতি অধিকাংশ মানুষ জনগণ কাঁদছে। জামাত, এনসিপি,
ওদের কথা আলোচনায় আনার দরকার নেই। কারা- কারণ এনসিপির এই পোলাপানগুলি কোনোদিন তুফায়েল আহমেদের মর্ম ওরা বুঝবে না, কিন্তু জামাতের কাছ থেকে আশা করা যায় না। আমি আগেই বলছি, জামাত সুপ্রস্তাব দেয়া মানে তুফায়েল আহমেদের আত্মার প্রতি অসম্মান বোধ করা। জামাত চুপচাপ, গুড, ভালো, এটাই ঠিক ছিল। কিন্তু বিএনপির নীরবতা, সরকারের নীরবতা, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, এবং এই বিষয়টি বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, যেমনটি তুফাইল আহমেদের রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসের অংশ। প্রিয় দর্শক, সদ্যপ্রয়াত তুফাইল আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তুফাইল আহমেদের পরিবারের প্রতি, সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।